করতে করতে কিন্তু লাড়তে লাড়তে কড়াটা উঠে গেছিলো পুরা। কথা বলতে সন্ধ্যা হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে, তো তাই ভাবলাম যে একটু চাউমিন করব। তো ভাই চাউমিন আর ডিম আনতে গেছি, আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে কাজ হয়েছিল সকালে, তারপরে একটু ইটার দরকার ছিল বাড়িতে, উপরে গাঁথনি হবে ছাদের উপরে, তো ইটা আনতে গেছিলাম। ইটা নিয়ে আসার পরে তো প্রচণ্ড খিদে পেয়েছে, তো একটু চাউমিন করবো। তোমরা দেখতে থাকো কীভাবে করছি, আমি ঠিকভাবে পারি না তাও করছি। প্রায় জিনিস কুটা হচ্ছে, ডিম চলে এসছে, একটা সর্ষের সস চলে এসছে, আর ওইখানে চাউমিন একটা দিচ্ছে, আর একটা চাউমিন। তো ইনি একজন বসে আছে, কখন হবে খাবে, উনি এখন রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর ইনি তো বাজারে গিয়েছিলো, আর আমি সব কুটাকুটি করছি। করতে করতে কিন্তু লাড়তে লাড়তে কড়াটা উঠে গেছিলো, পুরা সর্বনাশের কাঁঠালি গলা এক্ষুনি হয়ে গেছিলো, তাও কিছু করার নেই, করবোই। চাউমিনটা ছেঁকে দিয়েছি, তারপরে ডিমটা ফাটিয়ে একটু তেল দিয়ে ফার্স্টে ভুজিয়া টাইপের করে নেব। তো দেখতে থাকো ভুজিয়াটা কীরকম হয়। তো প্রথমবার চাউমিন করছি, আমি একটা বিদেশের পূজারি বলতে গেলে। তো কড়াই তেল নেই দেখতেই পাচ্ছ, কারণ ডিমটা তুলে দেওয়ার পরে কিন্তু আর তেল থাকে না, তোমরা সবাই জানো, কিছু মনে করবে না। লাড়তেই আছি লাড়তেই আছি লাড়তেই আছি। ডিমের ভুজিয়াটা প্রায় হয়ে এসছে, এবার নাম করে নেব। এবার দিয়ে টমেটো পেঁয়াজ। তো পেঁয়াজটা ফার্স্টে তুলে দিয়েছি, পেঁয়াজটা একটু মরে আসার পরে টমেটোটা দিয়ে দেবো, তারপরে চাউমিন দিয়ে দেবো, তারপরে ম্যাগি মশলা দিয়ে দেবো, তারপরে শশা দিয়ে যা খাওয়া দাওয়া হবে আজকে। তো চাউমিনটা তুলে দিয়েছি, কড়াটা যদি ছোটো হয়ে গেছে, ওই দে তাড়াতাড়ি। সসটাও দেওয়া হয়ে গেছে, এবারে লাড়ালাড়ি চলছে। তো আমাদের চাউমিন রেডি হয়ে গেছে, প্রায় সাদা সাদা হয়ে গেছে। তো সস টস দিয়ে আবার শশার সাথে খাওয়া